নমস্কার বন্ধুরা, লুবনা রাসইতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন কড়াই। কিভাবে তৈরি করি চলুন সেটা দেখে নিই। তার আগে বলে দিই, এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব একটা সুস্বাদু খাবার আর খুব কম উপকরণ দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 300 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। তার আগে কড়াইটাকে ভালো মতো গরম করে কিছুটা 2 চামচ সর্ষের তেল হালকা গরম করে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে একটু ঘুরিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো ওই তেলের উপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি। এটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না চিকেনের এই কালারগুলো একটু ইয়েলো টাইপের হয়ে না যায়। একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে আমি কুক করে নেব। আর রান্নাটা আমি মিডিয়ামেই করব। দেখুন, আমার চিকেনের পিসগুলোকে কুক করা হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে টমেটোকে মাঝখান থেকে 2 চালা করে কেটে নিয়েছি, আর সেই টমেটোগুলো চিকেনের গায়ে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব খুব সামান্য একটু জল। এই জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি খোসাগুলো এই গায়ে থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি চামচের সাহায্যে খোসাগুলো তুলে নিলাম। টমেটোগুলো কিন্তু গোটাই আছে, শুধু নরম হয়েছে। এবার চামচ দিয়ে টমেটোটা আমি চিকেনের গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা নরম হয়ে গেছে, মেশাতে খুব বেশি সময় লাগবে না। আমি চামচের সাহায্যে এরকমভাবে গালিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো পুরো গ্রেভির সঙ্গে মিশে যায় চিকেনের গ্রেভির সাথে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে পাউডার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু আমার অনেকটাই কুক হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। কিছুটা টক দই আমি ভালো করে জল দিয়ে ফেটিয়ে উপর থেকে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা, একটা ছোট ক্যাপসিকামকে আমি কিউব করে নিয়েছি, আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি কিউব করে এরকম কেটে আমি এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি কিছুটা জল দিলাম, খুব সামান্য জল, খুন্তি ধোয়ার মতো জলটা দিয়ে গ্রেভির সঙ্গে সব উপকরণগুলো একে একে মিশিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছু 3টে কাঁচা পাকা লঙ্কা, গোটা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এতে কিছুটা জল দিয়েছি, দিয়ে সব মাংসগুলো একে একে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে ভালো মতন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার চিকেনটা তো 90% কুক হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম।
মিডিয়ামে রেখে 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতের সাহায্যে এরকম ম্যাশ করে ছড়িয়ে দিচ্ছি। আমি এরকম ঠিক গেবড়ি রাখবো, সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো অফ করে দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে আর একটু জল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আমি একদম ড্রাই করেছি বলে সেই জন্য শুকনো শুকনোই নামাচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সবার প্রথমে যে কোনো নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।